ज्ञानलंबित भुजा कनकावदात संकीर्तनैकपितरो कमलायताक्ष विशंभर द्विजवर युगधर्म पालो वंदे जगत प्रिय करो करुणयावतारो आराध्यो भगवान ब्रज शतनया तद्ध्याम वृंदावना रम्या कचिदुपासना बजवधू वर्गेण जकल्पिता श्रीमद्भागवत पुराणममलं प्रेम पुमार्थमहं श्रीचैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादुनपरः यं प्रवयन्तमनुपेतमपेतकृत्यं दैपायनो विरह कातरया जुहव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदोस् तं सर्वभूतहृदयं मणिमानतस्मिन् यस्वानुभावमखिलं श्रुतिसारमेकम् अध्यात्ममदीपमातितिर्षतां सम्बन्धम् संसारिणां करुणयाः पुराणगुह्यम् तं वैशसनमुपयामि गुरुं मनीना नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये चेतदर्पणमार्जनं भवमहादवाग्निर्वापनम् प्रियकैरवचन्द्रिका वितरणं विद्याबोधजीवनम् आनन्दं बुद्धिवर्धनं पूर्णमितस्वादनं सर्वात्मस्नपनं परं विजयति श्रीकृष्ण संकीर्तनम् भजा श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम परमार्चनीय परम वंदनीय परम आराध्यतम श्री गुरु पादपद्म ओम विष्णुपाद त्रिदंडी स्वामी नित्य लीला प्रविष्ट श्रीमद् भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी गुरु महाराज श्री चरण वंदना करी सपरिगर सपार्षद विश्ववंदित आचार्य भास्कर जगत गुरु श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर पादपद्म तत्पश्चात जूमे आगत समस्त भक्तवृंद ओ ममतामयी मातृवृंदा प्रत्येकকে জানাই আমার যথাযথ সম্মান এবং অভিবাদন। আপনারা সকলেই প্রসন্ন হন এবং আমার প্রতি কৃপা বাড়ি বর্ষণ করুন। সুধী ভক্তবৃন্দ, আমাদের শ্রী বৈষ্ণব সদাচার এবং বৈষ্ণব শিষ্টাচার গ্রুপে আমাদের শ্রীপাদ প্রভু তিনি বিভিন্ন মহারাজগণকে গ্রুপে নিয়ে এসে হরি কথা শ্রবণ করবার একটি সুন্দর সুব্যবস্থা করেছেন। তো
তিনি এখানে আজকে আমাকে বিষয় বলতে বলেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টক। মাঝে মাঝে একটা আওয়াজ আসছে, সেনসেন আওয়াজ। আওয়াজটা কোথা থেকে আসছে যেন? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আসছে না আওয়াজটা। তো তিনি খুব সুন্দর বিষয় নির্ধারণ করেছেন, কিন্তু বিষয়টা খুব গম্ভীর, বিষয়টা অত্যন্ত কঠিন বিষয়। শিক্ষাষ্টক কলিযুগ পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু তিনি তিনি স্বয়ং নিজে বহু গ্রন্থ প্রয়ণ না করলেও, বহু গ্রন্থ রচনা না করলেও তিনি যে শিক্ষাষ্টক আমাদের কাছে রেখে গিয়েছেন, এই শিক্ষাষ্টকের মধ্যে সাধকের সাধক ভূমিকা থেকে, সিদ্ধ ভূমিকা থেকে, সম্বন্ধ থেকে প্রয়োজন পর্যন্ত সমস্ত সিদ্ধান্তের শিরোমণি হচ্ছেন এই শিক্ষাষ্টক। যেমন মহাপ্রভু তিনি যদিও গোস্বামীগণের দ্বারা এই জগতে যত সমস্ত শাস্ত্র গ্রন্থ তিনি প্রণয়ন করে গিয়েছেন, তিনি নিজে স্বয়ং করেননি। কারণ মহাপ্রভু নিজে বলেছেন, এই দেহে করিব আমি বহু প্রয়োজনীয় সাধন। সনাতন গোস্বামীকে বলেছিলেন যে তোমার দ্বারাই আমি অনেক কাজ সিদ্ধ করব, অনেক কাজ আমি সাধন করব তোমাদের দ্বারাই। কেন? ব্রজের রূপতীর্থ উদ্ধার তোমাদের দ্বারাই করতে হবে, তোমাদেরকেই করতে হবে। আর এই শুদ্ধ ভক্তি গ্রন্থ প্রণয়ন এটা তোমাদেরকেই করতে হবে। এটা শ্রীমন মহাপ্রভু তাদেরকেই আদেশ করেছিলেন। আর এই সদাচার বিষয়ে যে শিক্ষা, এটা তাদেরকেই, তাদের উপরেই সেইটা দায়িত্ব দিয়েছিলেন। এবং শ্রীমূর্তি বিগ্রহ সেবা প্রকাশ, এই গোস্বামীগণের দ্বারাই শ্রীমন মহাপ্রভু সেই সমস্ত কার্যগুলো সাধন করেছিলেন। তো মহাপ্রভু তিনি গোস্বামীগণের দ্বারাই সেই সমস্ত করেছিলেন। কেন? তিনি শক্তি সঞ্চার করেছিলেন তাদেরকে। বারাণসীতে প্রয়াগে রূপ গোস্বামী প্রভুকে, বারাণসীতে সনাতন গোস্বামীকে, একেবারে মহাপ্রভু তাদেরকে সেইভাবে শক্তি সঞ্চারিত করেছিলেন। তিনি দক্ষিণ ভারতে গিয়েছিলেন, দক্ষিণ ভারতে সেখানে রামানন্দর কাছে যে সমস্ত কথা প্রভুকে বলেছেন, মহাপ্রভু হচ্ছে সমুদ্রেশ নাই যে সঞ্চারিত রামা বিধভক্ত মিগে সহকৃষ্য চয়ামৃত গৌরাবধীরে রমনাবৃত নয়। সেখানে কবিরাজ গোস্বামী বলেছিলেন মহাপ্রভু সমুদ্রের সাথে তুলনা, নামক ভক্ত তিনি মেঘের সাথে তুলনা করেছিলেন। তো সমুদ্রে, সমুদ্রে বৃষ্টি দিয়ে, সমুদ্রের জল দিয়ে মেঘ সৃষ্টি হয়, আবার সেই মেঘটা পুনরায় পতিত হয়ে সমুদ্রে আবার চলে যায়। তাই মহাপ্রভু তিনি রায় রামানন্দকে প্রথমে শক্তি সঞ্চার করেছিলেন, পরবর্তীকালে আবার মহাপ্রভু তিনি রায় রামানন্দের কাছে সেই সমস্ত কথা শ্রবণ করেছিলেন। শ্রীমান মহাপ্রভু তিনি কাশীতে সনাতন গোস্বামীকে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তিন সনাতন গোস্বামীকে বলেছিলাম, আমি সূত্র রূপে বলে দিলাম। রূপ গোস্বামীকে প্রয়াগে, বারাণসীতে, প্রয়াগে, এলাহাবাদে ঠিক একই কথা বলেছিলেন, আমি সূত্র রূপে বলে গেলাম। এই সমস্ত কথাগুলা তোমরা বিস্তার করবে। তাহলে কে বলেছিলেন? স্বয়ং মহাপ্রভু বলেছিলেন রূপ সনাতনকে, এই সমস্ত কথাগুলা তোমরা জগতে তোমরা বিস্তার করবে। তাই শ্রীমান মহাপ্রভু তিনি এই 8টি শ্লোকের মধ্যে চেত দর্পণ থেকে আশ্লি সেবা পাদরতম কৃষ্ণম মম দর্শন মর্মহতাং করতোয়া যথা তথা বিদধাতু লম্পট মত। তিনি এই 8টি শ্লোকের মধ্যে সাধকের সাধক ভূমিকা থেকে, এই 8টি শ্লোকের মধ্যে তিনি একবারে ব্রজের যে শ্রীমতী রাধারানীর যে বিপ্রলম্ব ভাব, সেই ভাবটাকে তিনি এই 8টা শ্লোকের মধ্যে তিনি প্রকাশিত করেছেন। কথায় সাধককে বলছেন মহাপ্রভু একদিকে প্রথম থেকে শুরু করেছেন, প্রথম থেকে সাধককে বলছেন, হে সাধক, তোমরা যদি জগতের জগৎপতি জগন্নাথকে হৃদয় ক্ষেত্রে বসাতে চাও,
হৃদয় সিংহাসনে বসাতে চাও তাহলে চিত্তটাকে মার্জন করো। এটা প্রথম একদম সাধারণ লেভেলে গিয়ে বললেন। আবার ৮ নাম্বার শ্লোকে গিয়ে বিলাপ করছেন কে? রাধারানী। হ্যাঁ, যে কৃষ্ণ কত বিলাপ করছেন বিপ্রলম্ব ভাবে শ্রীমতী রাধারানী ব্রজগোপীগণ সেখানে বিলাপ করছেন। হ্যাঁ, যে কখনো কখনো কৃষ্ণের উপর রাগ হচ্ছে, আবার বলছে যে না সখী, তিনি লম্পট হোক, তিনি যাই কিছু হোক, তথাপি তিনি আমারই প্রাণনাথ। কৃষ্ণকে ছাড়া তারা ভুলতে পারছেন না। হ্যাঁ, তাহলে এই যে সাধকের কথায় চেত দর্পণ এখানে বললো, চিত্তটা মার্জন করবার কথা বললো, আর কথায় ৮ নাম্বার শ্লোকে গিয়ে বলছেন, হ্যাঁ, যে মত যে যে কি যে আশ্লিষা বা পাদরতাম পৃষ্ঠম, পৃষ্ঠম মানে তিনি আমাকে যত দুঃখ দোক, পৃষ্ঠ মাম আদর্শনা, তিনি আমাকে দর্শন না দোক, তিনি যথা তথা বিত ধাতু লম্পট। রাধারানী কত মানে ভাষা প্রয়োগ করছেন সেখানে। অর্থাৎ অবশ্যই এই সমস্ত ভাষাগুলা আমরা বুঝবো না, কারণ প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদি স্তুতি হইত হরে মোর মন। প্রিয়া যখন হ্যাঁ অনুরাগীর পরশে যখন ভাব রাজ্যে প্রবেশ করে, যখন কিছু কথা বলে প্রিয় ব্যক্তিকে, সেটা ভগবান বলছেন যে প্রিয়া যদি মান করি করে ভৎসনা, যদি আমাকে ভৎসনাও করে, বেদে যে স্তুতি করে তাতে আমি অত সুখী হই না, ওই কথাগুলোর দ্বারা আমি যতটা সুখী হই। তাহলে মহাপ্রভু এই ৮টা শ্লোকের মধ্যে তিনি রেখে গিয়েছেন সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব, আমাদের জীবনে কি প্রয়োজন, কার সাথে সম্বন্ধ করার দরকার, এবং ভক্তি রাজ্যের কথা, সমস্ত কিছু এই ৮টি শ্লোকের মধ্যে তিনি মহাপ্রভু তিনি বলে গেছেন। তাই শ্রীপাদ প্রভু বলেছেন যে শীর্ষাষ্টক আস্বাদন করবা। শীর্ষাষ্টকের বিষয়বস্তু অনেক গম্ভীর, অনেক কঠিন, কিন্তু আমার দ্বারা তো সম্ভব হবে না এই শীর্ষাষ্টক বর্ণনা করার। তথাপি আমি যে সমস্ত কথা আপনাদের শ্রীমুখে গুরু বৈষ্ণবগণের মুখে যৎকিঞ্চিৎ শ্রবণ করেছি, আমি সেই সমস্ত কথাগুলা চর্বিত চর্বণ করবার চেষ্টা করব। আমি সেই সমস্ত কথা বলা হয়েছে, সেই সমস্ত কথা আমি আবার আপনাদের কাছে বলার চেষ্টা করব। তাই মহাপ্রভু প্রথমেই সাধকদের সাধক ভূমিকায় গিয়ে মহাপ্রভু বলতে যাচ্ছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন্নম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবন। মহাপ্রভু বললেন চেত দর্পণ, যারা সিনিয়র ভক্ত আছেন তারা তো জানেন, যারা নবীন ভক্ত আছেন আমার ওই কথাটা তাদের জন্যই। কারণ মহাপ্রভু বলছেন চেত দর্পণ, এই চিত্তটার কথাই বলেছেন। আমাদের প্রথম স্টেপ হলো চিত্তটাকে নিয়ে, মনটাকে নিয়ে, চিত্তটাকে নিয়ে যত সমস্ত আমাদের সমস্যাগুলো আমাদের তৈরি হয়। যেই কথা শ্রীমদ্ ভাগবতে কপিল দেব বলেছিলেন মাতা দেবহূতিকে, যে মা এই চিত্তটাই হলো সবচেয়ে মূল কারণ আমাদের ভজন রাজ্যের বাধার, এই মনটাই হলো আমাদের সবচেয়ে প্রতিবন্ধকতা। একে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের সমস্ত কিছু উন্মুক্ত হয়ে যাবে। চিত্তটাকে বলছেন যে এখানে বলছেন চেতঃ খলস্য বন্ধায় মুক্তি চাৎ অনুমতম রতং বা প্রকি বন্ধায় মুক্তস্য রতং বা পুংসসি মুক্তে, শ্লোকে এরকম আছেন। তো সেখানে কপিল দেব বলতে চাচ্ছেন যে চেতঃ খলস্য বন্ধায়, শ্রীমদ্ ভাগবতের দৃষ্টান্ত দিয়ে বলছি আমি, পরবর্তীতে আবার এদিকে আমি বলার চেষ্টা করব। সেখানে বলছেন চেতঃ খলস্য বন্ধায়, এই চিত্তটা হলো বন্ধনের কারণ, আর এই চিত্তটা হলো মুক্তির কারণ। আমাদের মনটাই হলো শত্রু, মনটাই হলো মিত্র, মনটাই আমাদের সমস্ত কিছু কারণের মূল। তাই এখানে কপিল দেব মাকে বলছেন, মা, যখন মাতা বলছেন দেবহূতি পুত্র আমি আসক্তি ত্যাগ করতে পারছি, তুমি আমাকে এত কথা বুঝালে, তো আমাকে কত কথা বুঝালে তুমি যে মা এই করে সেই করে, কিন্তু আমি আসক্তি তো ত্যাগ করতে পারছি না। কপিল দেব বলছেন কোনো দরকার নেই আসক্তি ত্যাগ করার। আসক্তি থাকবে, প্রত্যেকেরই আমাদের আসক্তিটা থাকবে,
তবে আসক্তিটাকে পরিবর্তন করে দাও শুধু, বাস এইটুকুই। আসক্তিটাকে উল্টো করে দাও। আসক্তিটা বিষয়ের উপরে আছে, আসক্তি তোমার স্ত্রী পুত্র ইত্যাদি আত্মীয় স্বজন ইত্যাদি এর উপরে আছে। এই আসক্তিটাকে তুমি ঘুরিয়ে দাও, উল্টিয়ে দাও, উল্টে দিয়ে কোথায় এই আসক্তিটাকে তুমি গুরু বৈষ্ণব ভগবান এতে তুমি আসক্তিটা নিবেদন করে দাও, তাহলে এই চিত্তটাই তোমার মুক্তির কারণ হয়ে যাবে। তাই এই চিত্তটাই আমাদের সমস্ত কিছু মূল। তাই শ্রীমন মহাপ্রভু বলছেন চেত দর্পণ, দর্পণ মানে আয়না, বলছেন এই চিত্তটাকে মার্জন করবার কথা বলছেন, চেত দর্পণ মার্জনম। চিত্তের ময়লাটা কি আছে, চিত্তটাকে মার্জন করব কি করে? চিত্তের ময়লাই বা কি, আর চিত্তটাকে মার্জন করবই বা কি করে? শরীরে ময়লা পড়লে সাবান দিয়ে জল দিয়ে মার্জন করা যায়, কিন্তু ভিতরে কি মার্জন করা যায়? কি করে মার্জন করব? তাই এখানে বলছেন না, এই চিত্তটাকেও মার্জন করবার কথা বলেছেন। তাহলে চিত্তটাকে কিভাবে মার্জন করতে হবে? এই সাধু সঙ্গের দ্বারাই, নাম সংকীর্তনের দ্বারাই একমাত্র চিত্তটা মার্জিত হয়, মনটা মার্জিত হয়, আমাদের চিত্তটা শোধন হয় সাধু সঙ্গের দ্বারাই। শ্রবণ কীর্তন জলে করই সেচন, শ্রবণ কীর্তনের দ্বারাই এই চিত্তটা মার্জিত হয়। কেন? আমরা গুরুপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করলেও, আমরা গুরুদেবের সদ্গুরুর পাদ পদ্ম আশ্রয় গ্রহণ করলেই যে আমরা ঠিক একটি আসল জায়গায় পৌঁছে যাব এরকম কিছু নয়। বলছেন গুরুদেব আমাদের মন্ত্ররূপী একটি বীজ প্রদান করে, কিন্তু ওই বীজটা সাধন ভজন কিন্তু গুরুদেব করে দিবে না, সাধন ভজনটা আমাকেই করতে হবে। গুরুদেব আমাকে সেই বীজ প্রদান করে তিনি উপদেশ প্রদান করেছেন, কিন্তু সেই উপদেশটা আমাকে ঠিক মতো ভাবে ধারণ করতে হবে, ঠিক মতো ভাবে পালন করবার চেষ্টা করতে হবে সেই উপদেশটা। তাই কিভাবে সেখানে বলছেন আমরা হচ্ছি মালির সদৃশ, গুরুদেব বীজ দিয়েছেন আমাদেরকে, মন্ত্ররূপী বীজ দিয়েছেন, কিন্তু সাধক কোন ভূমিকায় থাকবে? সাধক ভূমিকায় থাকবে মালির সদৃশ, যে মালি হইয়া সেই বীজ করে আরোপণ, হৃদয় ক্ষেত্রে রোপণ করতে বলেছেন। তো হৃদয় ক্ষেত্রে রোপণ করতে বলেছেন গুরুদেব, বীজ দিয়েছেন আমাদের, মন্ত্ররূপী বীজ দিয়েছেন। তাহলে মালির সদৃশ, মালি যেমন তিনি বাগানে ফুল ফুটিয়ে ফল ফুটিয়ে ফল ফলাইয়ে সেই ফুল ফল দিয়ে ভগবানের পাদ পদ্মে নিবেদন করেন, ভগবানের কাছে পৌঁছে দেন, ঠিক গুরুদেব বীজ দিয়েছেন, ফলটা আমাকেই ফলাতে হবে, ফুলটা আমাকেই ফুটাতে হবে, ওই ফুলটা ফুটিয়ে ভগবানের পাদ পদ্মে নিবেদন আমাকেই করতে হবে, সেটা গুরুদেব করে দেবেন না। তাই এখানে বলছেন বালি হইয়া সেই বীজ করে আরোপণ, আর শ্রবণ কীর্তন জলে বীজ করে সেচন। তাহলে শ্রবণ কীর্তন জলের দ্বারাই সেটা সেচন করতে হবে। এই জগতের কোনো সাপ ছটা দিয়ে শ্রবণ দিয়ে এই চিত্ত মার্জন করা যাবে না। চিত্তটা মার্জন করতে হবে কিসের দ্বারাই? চিত্তটা মার্জন করতে হবে একমাত্র কৃষ্ণ কথা, একমাত্র শ্রবণ কীর্তনের দ্বারাই চিত্তটা একমাত্র মার্জিত হয়, অন্য কিছুতে আর চিত্ত মার্জিত হয় না। তাই এই চিত্তটা মার্জন করলে তখনই এই যে বীজ হৃদয় ক্ষেত্রে যে বীজ রোপণ করা হয়েছে, এই বীজটা কিভাবে বর্ধিত হবে? বলছেন শুধু জল সেচন করলে হবে না, শ্রবণ কীর্তন জলে বীজ সেচন করছি, এই শ্রবণ কীর্তন জলে সেচন করলে বলছেন উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়। এই যে গুরুদেব যে বীজটা দিয়েছে সেই লতা, এটা বর্ধিত হয়ে এই 14 লোককে ভেদ করে, বিরজাকে ভেদ করে, পরব্রহ্মকে ভেদ করে গোলক বৃন্দাবনে গিয়ে পৌঁছায়। তাহলে চিত্তটাকে মার্জন করতে হবে। মহাপ্রভু এই রথ চলছেন এখন গন্ডিচা মার্জনের দ্বারা তিনি সেই শিক্ষাটাই দিয়েছেন, গন্ডিচা মন্দির মার্জনের দ্বারা তিনি সেই শিক্ষাটাই দিলেন যে জগন্নাথ আসবেন, তাই জগন্নাথ যেখানে উপবেশন করবেন সেখানে যেন কোন রকম ধুলি, কোন রকম
সেখানে আবর্জনা কিছু না থাকে, সেখানে এমন ভাবে মহাপ্রভু শিক্ষা দিলেন যে শত শত ঘট দিয়ে জল দিয়ে সেটাকে পরিষ্কার হয়ে গেছে, আবার পরিষ্কার করছেন, ভালোভাবে পরিষ্কার করছেন। তাই মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন এই হৃদয় সিংহাসনে ভগবানের আবির্ভাব হবে, ভগবানকে আবির্ভূত করাতে হবে হৃদয় ক্ষেত্রে। ভগবানের আবির্ভাব কোনো দিন হিসাবে হয় না, শুধু জন্মাষ্টমীতে ভগবানের আবির্ভাব হয়েছে এরকম কথা নয়। ভগবানের আবির্ভাব ভক্তের হৃদয়ে, প্রত্যেকটা মুহূর্তে ভক্তের হৃদয়ে ভগবানের আবির্ভাব হয়। তাই কখন আবির্ভূত হয়? সেখানে শিব বলছেন সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম। হ্যাঁ, এই চিত্রটা যখন বসুদেব, বসুদেব শব্দের অর্থ হলো শুদ্ধ সত্য হৃদয়ের নামে হচ্ছে বসুদেব। সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম। বসুদেব বলতে কোনো রকম একজনের শুধু নাম এরকম নয়। বসুদেব শব্দটার অর্থ হচ্ছে শুদ্ধ সত্য হৃদয়। এই শুদ্ধ সত্য হৃদয়টার নামে হচ্ছে বসুদেব। তাই এই চিত্রটা যখন আমার বসুদেব হয়ে যাবে, এই বসুদেবের হৃদয়ের মধ্যে বাসুদেব ভগবান কৃষ্ণ তিনি সেখানে প্রকটিত হবেন। তাই সেখানে মহাপ্রভু বলছেন চেত দর্পণে, কিরকম মার্জন করবার কথা বলেছেন? দর্পণের ন্যায়। দর্পণ আয়না, আয়নাতে যদি কোন রকম একটু ধুলা পড়ে যায়, কোন রকম কিছু একটু পরে নিজের প্রতিবিম্বটা সেখানে দেখা যায় না। তাই এরকম পরিষ্কার করতে বলেছেন যেন সেখানে স্বচ্ছতা, সুন্দর স্বচ্ছতা বিরাজ করে, তবে সেখানে আমার নিজের প্রতিবিম্ব অর্থাৎ জগৎপতি জগন্নাথ সেখানে ভগবান সেখানে পরিবেশন করবেন। তাই চেত দর্পণ মার্জন, মার্জন করতে বলেছেন। ময়লা কি আছে? অনাদিকালের লাভ, পূজা, প্রতিষ্ঠা, হিংসা, মাৎসর্যতা, এগুলা হচ্ছে হৃদয়ের ময়লা আবর্জনা। আমাদের যে লাভ, পূজা, প্রতিষ্ঠা, হিংসা ইত্যাদি এগুলা হচ্ছে আবর্জনা। এইগুলা, এই সমস্ত রিপুগুলা যতদিন পর্যন্ত, এই সমস্তগুলা যতদিন পর্যন্ত হৃদয় ক্ষেত্রে থাকবে ততদিন পর্যন্ত জগৎপতি জগন্নাথ আমাদের হৃদয় সিংহাসনে বিরাজ করবেন না। তাই বলছেন ভবো মহাদাবাগ্নি নির্বাপনা, একমাত্র সংকীর্তনের দ্বারা শ্রীমন মহাপ্রভু বলছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই সংকীর্তনের দ্বারা একমাত্র মহাপ্রভু বলেছেন এই সমস্ত চিত্রটাকে মার্জন করবার একমাত্র উপায় সংকীর্তনের দ্বারায়, সাধু সঙ্গের দ্বারায়। এই সাধু সঙ্গের দ্বারায়, সংকীর্তনের দ্বারায় বলছেন ভব মহা দাবাগ্নি নির্বাপনা। দাবাগ্নি, দাবাগ্নি মানে আগুন লাগিয়ে দিয়ে যে অগ্নির সৃষ্টি হয় সেই আগুন নয়। সেটা কিরকম আগুন? না, কাস্তে কাস্তে ঘর্ষণের ফলে যে আগুন তৈরি হয় তাহাকে বলেছেন দাবাগ্নি। হ্যাঁ, এই সংসারটাই হলো দাবাগ্নি। বিশ্বনাথ চক্রবর্তী পাদ কীর্তন করেছেন সংসার দাবা নলনীর লোক ত্রণায় কারণ্য ঘনা ঘনতম। তাহলে সংসারটাকে বলেছেন দাবানলের সাথে তুলনা করেছেন এই সংসারটাকে। তাহলে সেখানে ভব মহা দাবাগ্নি, জীব আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক ত্রিতাপ জ্বালায় সকলে দগ্ধীভূত। মানসিক কষ্ট, আধ্যাত্মিক তাপ, শারীরিক ব্যাধি, এটা হচ্ছে আধ্যাত্মিক তাপ। হ্যাঁ, আদি ভৌতিক কোন প্রাণীর দ্বারায় যে কষ্টটা আমরা প্রাপ্ত হই সেটা হলো আদি ভৌতিক তাপ। ভগবত ইচ্ছায় যে ত্রিতাপটা, যে যন্ত্রণা, যে ক্লেশটা আমরা প্রাপ্ত হই সেটা হচ্ছে আদি দৈবিক ইত্যাদি, মহামারী, জলপ্লাবন, ভূমিকম্প ইত্যাদি, যেটা ভগবত ইচ্ছায় যেটা চলে আসে এটাকে বলেছেন আদি দৈবিক, দেবতার ইচ্ছায় যেটা আসে। তাহলে এখানে সকলেই কি বলছেন না ভব মহা দাবাগ্নি নির্বাপন। এর থেকে উদ্ধারের উপায় কি? শ্রীমদ্ ভাগবতে বলছেন, ভাগবতের স্বরূপের কথা বলতে গিয়ে সেখানে বলছেন ধর্মঃ প্রাজিতকৈতবত্র পরম নির্মাৎসরাণং সতম বেদম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলম। তাপত্রয় উন্মূলম, ওখানে বললেন
ভাগবতের স্বরূপের বর্ণনা করতে গিয়ে এখানে ব্যাসদেব বলছেন যে ভগবত কথা কখন শুনবার অধিকারী হই আর কখন আমাদের এই দাবাগ্নি থেকে আমরা উদ্ধার হতে পারি, এটা ভাগবতে গিয়ে বলছেন। যে কি বলছেন না, ধর্ম প্রজিত কৈতব অত্র নির্মৎসরণাম শতাম। এই ভাগবত কথা শুনবার অধিকারী যদি কৈতব ধর্ম হৃদয়ে স্থান পায়, মৎসর্যতা ভাব যদি হৃদয়ে স্থান যদি থাকে, তাহলে বলছেন এর দ্বারাও ভাগবত কথা আমরা ঠিক মতো শুনবার অধিকারী হই না। এগুলা যখন হৃদয় থেকে দূরে চলে যায়, কৈতব ধর্মের কথা বলেছেন। হ্যাঁ, কৈতব ধর্ম মানে কি? লৌকিক ধর্ম, জাগতিক ধর্ম। আর কবিরাজ গোস্বামী বলছেন তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তির হয় অন্তর্ধান। মোক্ষবাঞ্ছা সেটাকেও কৈতব বলেছেন। মোক্ষবাঞ্ছা মানে কি? মোক্ষবাঞ্ছা মানে সালোক্য, শাস্তি, সারূপ্য, সামীপ্য আর সাযুজ্য। এই পাঁচটা মুক্তি আছে। এই পঞ্চ প্রকার মুক্তির যে কামনা করবে, এই পাঁচ প্রকার মুক্তির যে বাসনা করবে, কবিরাজ গোস্বামী বলছেন তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তির হয় অন্তর্ধান। এটাও পর্যন্ত বলেছেন কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যায়। আর রূপ গোস্বামী প্রভু কি বলছেন না, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসীর হৃদি বর্ততে তাবৎ ভক্তির সুখ ছাত্র কথম উদয় ভবে। যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ের মধ্যে ভোগ বাসনা থাকবে, মুক্তির বাসনা থাকবে, ততক্ষণ পর্যন্ত তো তুমি ভক্তির যে সুখ, ভক্তির যে আনন্দ, সেটি তুমি আস্বাদন করতে পারবে না। তাই শ্রীমান মহাপ্রভু বলছেন ভব মহা দাবাগ্নি নির্বাপন। দাবাগ্নি, ভব মহা দাবাগ্নি ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছে, এর থেকে উপায়, উদ্ধারের উপায় কি আছে? তাই ব্যাসদেব বলছেন তাপত্রয় উন্মূলন, তিনটা তাপ উৎপাটিত হয়ে যাবে, তিনটা তাপ দূরে চলে যাবে। কিসের দ্বারায়? একমাত্র সাধুর সঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারাই এটা একমাত্র সম্ভব, ভাগবত কীর্তনের দ্বারাই সম্ভব। শ্রীমদ ভাগবতী মহামণি কৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্য, তাড়াতাড়ি খুব শীঘ্রই সদ্য হৃদ্য অবরুদ্ধ অত্র কৃতিভি সুবিত তৎক্ষণাৎ, সাথে সাথে তৎক্ষণাৎ। এখনো ভাগবত আসরে গিয়ে পৌঁছায়নি। যদি কেউ শ্রদ্ধার সহিত মনে মনে চিন্তা করে হ্যাঁ আমি জুমে কখন প্রবেশ করব, কখন জুমে প্রবেশ করে কখন আমি একটু হরি কথা শ্রবণ করব, হ্যাঁ, অথচ সংসারে অনেক কাজ, কিন্তু মনটা পড়ে আছে তার জুমের মধ্যে, সেই মুহূর্তে ভগবান বলছেন তার হৃদয়ে বন্দী হয়ে যায়। তখনই ভগবান তার হৃদয়ে বন্দী হয়ে যায়। তাহলে দেখুন, একমাত্র ভগবত কথার দ্বারাই, একমাত্র সাধুর সঙ্গের দ্বারাই, একমাত্র নাম সংকীর্তনের দ্বারাই মহাপ্রভু বলছেন ভব মহা দাবাগ্নি নির্বাপনম। এটা একমাত্র নির্বাপিত, নির্বাপন মানে নিভে যাওয়া, মানে শান্ত হয়। কি কিসের দ্বারায়? না শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম বিজয়তে, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই সংকীর্তনের দ্বারাই শ্রীমান মহাপ্রভু বলছেন। তাই মহাপ্রভু এই শ্লোকটি সাধকের একদম প্রথম ভূমিকাতে এসে তিনি এই সমস্ত কথাগুলো বলতে চাচ্ছেন। মহাপ্রভু ক্রমান্বয়ে ক্রমান্বয়ে তিনি উপরের দিকে উঠবেন, তিনি স্টেপ স্টেপ বাই উঠবেন। তিনি প্রথম স্টেজে সাধককে বলছেন হে সাধক, তুমি সাধনা করতে চাও, জগৎপতি জগন্নাথকে বসাতে চাও, তাহলে আগে চিত্তটা মার্জন করো। চিত্তটা মার্জন হয়ে গেলে অটোমেটিক ভাবে তোমার তখন শ্রদ্ধার উদয় হবে, তোমার তখন সাধুর সঙ্গ করবার স্পৃহা জাগবে। আর সাধুর সঙ্গ করলে সেখানে সাধুদের কাছে কি কথা হয়? কৃষ্ণ কথা আলোচনা হয়। আর কৃষ্ণ কথার শ্রবণের দ্বারাই তোমার হৃদয়ের যত ত্রিতাপ জ্বালা, হৃদয়ের যত রকম আবর্জনা, সমস্ত কিছু দূর হয়ে যায় একমাত্র সাধুর সঙ্গের দ্বারাই। কেন? কপিল দেব বলেছেন শতাম প্রসঙ্গান মম বীর্য সংবিদৌ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন ক্ষতঃ। কপিল দেব বলছেন মা,
মা ছেলে মানে ছেলে মাকে উপদেশ দিচ্ছেন, আজ পর্যন্ত দেখা যায়নি কোথাও। ওই ভাগবতে একটা জায়গায় দেখা যাচ্ছে যে কপিল হরে কৃষ্ণ। অপরাধ মার্জনীয় মহারাজ, আপনি শুরু চালিয়ে যান মহারাজ। অপরাধ ক্ষমা করবেন, অদমের অপরাধ এখনো ঠিক মতন পারতেছে না। মহারাজ আপনি চালিয়ে যান। হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ, আপনি আপনি আবার বাহির হয়ে আবার প্রবেশ করেন। মহারাজ আপনি বাহির হয়ে আবার প্রবেশ করেন। রাধে রাধে মহারাজ জি, महाराज न নিয়ে श्रूयते তারপরে আবার প্রবেশ করুন, সাউন্ড আসবে এখন। न श्रूयते महाराजः पुनः प्रवेशः करणीयः। কি অবস্থা!
মহারাজ শুনতে পাচ্ছেন? আমরা আপনি গ্রুপ থেকে বের হয়ে তারপর আবার প্রবেশ করুন। হ্যাঁ মহারাজ আসতেছে, উনি বাহির হয়েছে, বাহির হয়ে আবার প্রবেশ করবো। হরে কৃষ্ণ। আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তারপরে যে কোনো ভাবে ঈদের ছুটিটা পর্যন্ত আমাদের কষ্ট করতে হবে। হরে কৃষ্ণ। ভক্তমন্ডলী, ঈদের ছুটিটা পর্যন্ত আমাকে মনে হয় কষ্ট করতে হবে। তারপরে মহারাজ আপনি শুরু করুন। হরি বল। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ত্রিবিক্রম প্রভু মম বার্তা জুমে গচ্ছতি वा? आम् ध्वनिः आयाति समीचीनम्। अस्तु 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 अस्तु। तर्हि अहम् आरम्भं करोमि। আচ্ছা শুরু করছি। আমি কিন্তু এর আগে ঢুকেছিলাম, আপনাদেরকে সকলকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি আমার কথা আপনারা কিছু শুনতে পাচ্ছিলেন না। আমি আবার লিফট নিয়ে আবার পরে ঢুকলাম, আমি চলে এসেছিলাম। যাক, জয় কলিযুগ পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু কি জয়, শিক্ষাষ্টকম কি জয় হোক, জয় হোক। তো যেখানে আমাদের ক্রম ভঙ্গ হয়েছিল সেই ক্রম থেকে যুক্ত হতে চাই আবার। যে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত দেখা যায় না যে ছেলে মাকে উপদেশ করে। এটা একমাত্র শ্রীমদ ভাগবতে যে কপিল দেব তিনি তার মাকে উপদেশ করেছেন এবং মা ছেলের পূজা করেছেন, ছেলেকে পরিক্রমা করেছেন। পিতা এবং মা দুইজনেই ছেলেকে পরিক্রমা করেছেন, ছেলেকে পূজা করেছেন। কিন্তু কোথাও দেখা যায় না ভাগবতে আছে না। তারা জানতে পেরেছেন, তারা ভগবান তাদেরকে নিজেই বলেছেন যে আমি পুত্র হয়ে আসব তোমাদের কাছে। সেহেতু এই ঘটনাটা সেখানে হয়েছিল। আর কলিযুগ পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু আমরা চৈতন্য ভাগবতে আলোচনা করতে গেলে দেখতে পাই সেখানে তিনি মানে কপিলের ভাবে ভাবিত হয়ে তিনি মা সতী দেবীকে তিনি অনেক উপদেশ প্রদান করেছেন। তিনি গর্ভবাসীর কথা, বিভিন্ন কথাগুলা তিনি সেখানে তিনি আলোচনা করেছিলেন। তাই আজ কপিল দেব বলছেন যে শতাম প্রসঙ্গান মম বীজ সংবিদাও ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথাঃ। যে হে মা, সাধু সঙ্গীর দ্বারা শতাম প্রসঙ্গান, সাধুদের প্রসঙ্গের দ্বারা শতাম প্রসঙ্গান মম বীর্য সংবিদৌ, আমার বীর্যবতী কথা, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা, এগুলো একমাত্র সাধুদের কাছে আলোচিত হয়ে থাকে। আর এই সমস্ত কথা যারা শ্রবণ করবে তাহলে কি হবে? ভাবান্তে কি হবে? হৃদয় কর্ণ দুটোই রসে প্রস্ফুটিত হয়ে যাবে। ভাবান্তে হৃৎকর্ণ রসায়না, কথার দ্বারা একমাত্র হৃদয় কর্ণ সমস্ত কিছু, শুধু তাই নয়, ধীরে ধীরে শ্রদ্ধা, রতি, ভক্তি, হ্যাঁ এইভাবে একটি ক্রম, সেই ক্রমটাতে গিয়ে পৌঁছে যাবে। তাই মহাপ্রভু তিনি সাধকের প্রথম ভূমিকায় তিনি বলছেন চেত দর্পণ মার্জনম, চিত্তটাকে আয়নার মতো মার্জন করো, তবেই তোমার হৃদয় সিংহাসনে জগৎপতি জগন্নাথ এসে উপবেশন করবেন, ভগবান এসে বসবেন। আর হৃদয়ে যেখানে ময়লা থাকে সেখানে ভগবান তো দূরের কথা, সাধারণ লোকও সেখানে যায় না, অপবিত্র জায়গায় কিছুই হয় না। তাই মহাপ্রভু বলছেন যে ভব মহাদাবাগ্নির বাপনা। তারপরের লাইনে বললেন শ্রেয়া কৈতব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবন। আহা, খুব সুন্দর কথা বললেন। বলছেন পদ্ম, সূর্যের আলোতে পদ্ম ফুটে না, সূর্যের আলোর দ্বারা কখনো পদ্ম ফুটে না।
পদ্ম কিসের কিসের দ্বারা ফোটে? স্নিগ্ধ জ্যোৎস্না, চন্দ্রের আলোর দ্বারাই একমাত্র পদ্ম প্রস্ফুটিত, পদ্ম বিকশিত হয়। পদ্মটা ফুটে চন্দ্রের আলোর দ্বারায়, চন্দ্রের যে চন্দ্রিমা যে আছে তার আলোর দ্বারায় পদ্ম প্রস্ফুটিত হয়। তাই বলে শ্রেয়া কৈরবঃ চন্দ্রিকা বিতরণম। তাই সুস্নিগ্ধ হচ্ছেন আমার পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারাই একমাত্র হৃদয় ক্ষেত্রের যে একটি আসন, পদ্মরূপী আসন, সেটা তৈরি হতে পারে একমাত্র সে। তাকে বলেছেন বিদ্যাবধূর জীবনম। বিদ্যাবধূর জীবন সব বিষয়ের কথা বলেছেন। বিদ্যাবধূর জীবন, বিদ্যা বলতে কি বুঝে? বলে সা বিদ্যা তৎ মতির জয়াহ। হ্যাঁ, তো সা বিদ্যা তৎ মতির জয়াহ, এই প্রশ্নের উত্তরে কি বলছেন? একমাত্র সমস্ত যে আমাদের যে বিদ্যার থেকে, বুদ্ধি থেকে যত রকমের পরাকাষ্ঠা, সেটা নাম প্রভুকে নির্দেশন করেছেন। এই নামের দ্বারাই তোমার হৃদয়ের একটি সিংহাসন তৈরি হতে পারে, নামের দ্বারাই সমস্ত কিছু তোমার হতে পারে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা আনন্দাম বলিবার। নাম করলে তো আনন্দ পাই না আমরা, কেন করতে পারি না? রূপ গোস্বামী প্রভু জানিয়েছেন না, এই যে নামের কথা বলছে আনন্দাম বোধি বর্ধনাম প্রতিপদম, প্রত্যেক পদে পদে যে একটি নামের যে আস্বাদন আনন্দ পাওয়া যায়, সেটি কখন হয়? এই চিত্তটা মার্জন হয়ে গেলে, সমস্ত কিছু দূর হয়ে গেলে তবে। এগুলা হচ্ছে অবিদ্যা, অস্মিতা, এইগুলা যখন দূরে চলে যাবে সাধনটা পাওয়া যায়। তার আগে নাম আস্বাদন পাওয়া যায় না। রূপ গোস্বামী প্রভু জানিয়ে দিয়েছেন স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপবিদ্যা পীতপতপ্ত রসনস্বন রচিকানো কিন্তু আদরাদ অনুদিনং খলু শৈব দৃষ্টা স্বাদি ক্রমাদ ভবতি তদ্গত মূঢ়হন্ত্রী। রূপ গোস্বামী প্রভু জানালেন, বলে না এমনি এমনি হবে না। কখন না? বলছে স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতা অপবিদ্যা। সীতা মানে মিশ্রির চেয়েও শ্রেষ্ঠ মিশ্রির কথা বলেছেন, শ্রেষ্ঠ মিষ্টির কথা বলেছেন। যে কৃষ্ণ নামটা এত মধু আছে, এত আস্বাদন আছে কৃষ্ণ নামের মধ্যে, কিন্তু আমরা তো আস্বাদন করতে পারছি না। তাহলে আমরা যে আস্বাদন করতে পারছি না, আমাদের দোষটা কি আছে? আমাদের কারণটা কি? যে নাম আমরা, আমাদের ভালো লাগে না হরিনাম করতে গেলে আমাদের ঘুম পায়, হরিনাম করতে গেলে আমাদের অলসতা আসে, নামে আমাদের অনবধানতা আসে, যে নাম করছি আলাদা অন্য কিছু চিন্তা করছি। এর কারণটা কি? না, আমরা অবিদ্যা রোগ, আমরা পিত্ত রোগী হয়ে আছি। পিত্ত রোগী বলছে জ্বর যখন হয় আমাদের, জ্বর হলে ওই রোগীগ্রস্ত ব্যক্তি, যে যার রোগ হয়েছে, জ্বর হয়েছে, জিহ্বার মধ্যে পিত্ত পড়ে যায়, একটা লেয়ার পড়ে যায়, জিহ্বার মধ্যে লেয়ার পড়ে যায়। এবার তার যা কিছু খাবে সবই তাকে তিতো লাগে। যা খাবে, সে মিষ্টি খেলেও তার তিতো লাগবে, যা খাবে সবই তার তিতো লাগে। কিন্তু রূপ গোস্বামী প্রভু বলছেন যে এত সুন্দর কৃষ্ণ নাম, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতা সীতা মিশ্রি, উত্তম মিশ্রি কথা বলে, কিন্তু বলছে পীতপতপ্ত রসনস্য ন রচিকানু। যদি তোমার জিহ্বার মধ্যে পিত্ত পড়ে যায়, তাহলে তুমি সেই মিশ্রির স্বাদ পাবে না। তাই আমাদের অনাদিকালের কৃষ্ণ বহির্মুখতার কারণে অবিদ্যা, অস্মিতা, বিভিন্ন এই যে 6টি দোষ, এগুলো আমাদের মধ্যে আছে। তাই কৃষ্ণ নাম রূপ আস্বাদন মিষ্টিটা আমরা আস্বাদন করতে পারি না। তাই আস্বাদন করতে পারি না। হরিনাম ভালো লাগে নাকি ছেড়ে দেবো নাকি? তাহলে তাহলে কি ভালো লাগছে নাকি ছেড়ে দেবো? বলছে না, বলছেন ভালো না লাগলেও কিন্তু আদরাদ অনুদিনম, কিন্তু আদরের সহিত প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, আদরের সহিত করতে থাকো। শীতপল যেন
নাসির গমূলা ক্রমে সাধু হয় হরি। শীতফল যেন ওই জ্বর হয়েছে মিশ্রিটা চুষতে থাকতে হবে, চুষতে 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 জিহ্বার লেয়ারটা যখন কেটে যাবে তখন মিশ্রির স্বাদ আস্বাদন করতে পারবে। তাই মহাপ্রভু বলছেন, হে জগতের জীব, চিত্তটাকে মার্জন করে ফেল। এই ভব মহাদাবাগ্নি যখন দূর হয়ে চলে যাবে তখন বলছেন তোমার হৃদয় সিংহাসনে যখন ভগবানকে উপবেশন করবার একটি জায়গা তৈরি হয়ে যাবে তখন তুমি প্রত্যেক পদে পদে ভগবানের নাম রূপ লীলা গুণ ইত্যাদি এগুলা আস্বাদন করবার তুমি স্বাদ পাবে। তখন তুমি তোমার ভালো লাগবে, তার আগে ভালো লাগবে না। কতক্ষণ পর্যন্ত ভালো লাগবে না? যতক্ষণ পর্যন্ত ওই ভেদের মধ্যে থাকবে মাৎসর্যতা ভাব, হিংসা ভাব। মাৎসর্যতা ভাব কাকে বলে? মহাজনগণ জানিয়েছেন মাৎসর্যতা ভাব মানে পর সুখে দুঃখী সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখ কর, এর নাম হলো মাৎসর্যতা ভাব। পর দুঃখে সুখী, সদা মিথ্যাবাদী, পর দুঃখ সুখ কর, পর সুখ দুঃখ কর। অন্যের দুঃখ হচ্ছে আমার সুখ হচ্ছে, আবার অন্যের সুখ হচ্ছে আমার দুঃখ হচ্ছে, এটাকে বলে মাৎসর্যতা ভাব। তাই হৃদয়ের ক্ষেত্রে এগুলো আগে দূরিত করতে হবে, তবে আনন্দম বোধি বোধি আনন্দের সমুদ্রে এসে ধাক্কা মারবে হৃদয়টাকে। আনন্দম বোধি বর্ধনম, বর্ধিত হবে, শুধু বর্ধিত হবে। কিভাবে বর্ধিত হবে? প্রতিপদম, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম, পূর্ণামৃত আস্বাদন হবে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে। তাহলে কখন হবে এটা? যখন চিত্তটা পরিশোধন হবে, যখন চিত্তটা মার্জন হবে, তখনই তো উপলব্ধি করতে পারবো। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতুনতে তুণ্ডাবলিম লব্ধায়ে, कर्णे क्रोकडम्बिनि घटयते कर्णाब्बुदेभ्यः स्प्रियः, चेतो प्राङ्गण संगिनी विजयते सर्वेन्द्रियाणां कृतिः, न जाने जनिता क्याद्भ्यमृतै कृष्णेति वर्णदयि। রূপ গোস্বামী প্রভু বলছেন মাত্র দুইটি বর্ণ কৃষ্ণ, এই দুইটি বর্ণের মধ্যে কি এমন অমৃত আছে যে এত ন জানে জনিতা, কিয়দ্ভি কতটা, কিয়দ্ভি মানে কতটা, কিয়দ্ভি অমৃত এই দুইটি বর্ণের মধ্যে আছে ন জানে, এটা কেউ বলতে পারে না, ব্রহ্মা পর্যন্ত তারও ক্ষমতা নেই। তাই শ্রী সজ্জন ভক্তের শ্লোকে গিয়ে আমরা নামের মহিমা বিষয়ে এই যে প্রতিপদম আনন্দাবধি, আনন্দম অবধি প্রতিপদম পূর্ণামিত আস্বাদন কখন হবে? পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, একমাত্র সংকীর্তনের দ্বারাই এগুলো আস্তে আস্তে করতে হবে। তবে এই শ্লোকে ব্যাখ্যার আগে আরো একটি শ্লোক ব্যাখ্যা করতে হবে। এই শ্লোকটা হচ্ছে আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া, তারপর অনর্থ নিবৃত্তি, তারপরে অনর্থ নিবৃত্তি হয়ে গেলে তারপরে তোমার ভজন ক্রিয়া, তারপরে নিষ্ঠা, তারপরে আসক্তি, তারপর রুচি। এই যে ক্রম, এই ক্রমটা আগে আমাদের চিন্তা করতে হবে। এই ক্রমে যদি না পৌঁছাতে পারি, একবারে আমাদের জীবনে যে একবারে সমস্ত কিছু দূরে চলে যাবে, একবারে নামের আনন্দের সমুদ্রে হাবুডুবু খাবো, এরকম আমাদের বলছেন। নাম তো মুক্ত কুলের উপাস্য, বদ্ধ জীবের জন্য হরিনাম নয়। নাম প্রভু হচ্ছে মুক্ত কুলের উপাস্য, বদ্ধ কুলের জন্য হরিনাম নয়। তাহলে আমরা যারা হরিনাম করছি তাহলে কি সকলেই মুক্ত হয়ে গিয়েছি আমরা? এখানে তো প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা কি তাহলে সকলেই মুক্ত পুরুষ? আমরা তো হরিনাম করছি, বদ্ধ জীবের
হরিনামটা হচ্ছে মুক্ত কুলের উপাস্য। তাহলে আমাদের তাহলে আমরা কি তাহলে সকলে মুক্ত পুরুষ? এখানে প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো আমাদের জানতে হবে। তাহলে এর এর উদাহরণ কি আছে? তা আমরা কি সকলে মুক্ত পুরুষ তাহলে? বলছে না, ভাগবতে শাস্ত্রে আছে येन जन्मैः शतं वासुदेव समर्चितां तत्मुखे हरिनामानि कीर्तयन्ति भारतः। যারা গত গত জন্মে পূর্ব জন্মে যারা ভগবান বাসুদেবের যারা অর্চন করেছিলেন, যারা ভগবানের সেবা পূজা করেছিলেন, তারা এই জন্মে এসে সদ্গুরুর পাদ পদ্মাশ্রয় গ্রহণ করে হরিনাম করবার সুযোগ পেয়েছেন। নচেত হরিনাম করবার ইচ্ছা হৃদয়ে জাগরিত হবে না। গীতায় বলেছেন যে যে কি জ্ঞানবান মাম প্রবদন্তে, তারপরে কি বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভা। গীতায় বলেছেন এই কথাটা। তাহলে এখানে গীতায় ভগবান বলছেন বহু নাম জন্ম নামন্তে, বহু বহু জন্মে জ্ঞানীগণ জ্ঞানীবাম তারা আমাকে প্রবদন্ত। কখন? যখন তারা জানতে পারবে যে বাসুদেবেই সর্বমিতি, তখনই তাকে বলেছেন স্বমহাত্মা দুর্লভা। অতএব কোনো চিন্তার কারণ নেই। আপনারা আমরা গত জন্মে আমাদের অনেক স্বীকৃতি ছিল, তাই আমরা প্রভুপাদের যারা জন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পরম্পরায় আমরা আজকে আশ্রয় গ্রহণ করেছি। আমরা গত জন্মে আমাদের অনেক স্বীকৃতি ছিল, আমরা মুক্ত না হতে পারি। আমরা মুক্ত ছিলাম, কিন্তু আমরা এখানে এসে মায়ার দাসত্ব কিঞ্চিত আমরা একটু মায়ার নফর হয়ে গিয়েছি। তাই এইটুকু শুধু আমরা সাধু সঙ্গের দ্বারা দূর করতে পারি। এইটুকু চেতনাটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি একমাত্র সাধু সঙ্গ হরিনাম সংকীর্তনের দ্বারা। কোনো চিন্তা নাই। এই সামান্য চেতনা আমরা একটু ভুলে গিয়েছি। আমরা তো কৃষ্ণের দাসত্ব নিত্য দাস, আমরা সামান্যের জন্য এইটুকু হয়েছি। তাই ভক্তগণ তারা সদা সর্বদাই মুক্ত বলের উপাস্য। তাই শুধু সজ্জন ভক্তবৃন্দ, আগামী মঙ্গলবারে যদি আসি গ্রুপে, তাহলে এই আনন্দাবুদ্ধি বর্ধনা থেকে তারপরে শ্লোক হচ্ছে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবত মমাপি দুর্দৈবম ঈদৃশম মিহা জনি ন অনুরাগঃ। এই শ্লোকের ব্যাখ্যা আমরা শ্রবণ করব। তাই আজকে এখানে সমাপ্ত করছি। ভুল ত্রুটি মার্জনা করবেন। হ্যাঁ, তো আমার তো কিছু হরি কথা বলার যোগ্যতা নেই। শ্রীপাদ প্রভু কৃপা করে আমাকে আদেশ করেছেন। শ্রীপাদ প্রভু আমার গুরুবর্গ, আমি হচ্ছি তার শিষ্য, তাই ওনার আদেশ আমার শিরোধার্য। উনি যা বলবেন সেটা আমাকে পালন করতে হবে, চেষ্টা করব। আচ্ছা, ত্রিবিক্রম প্রভু। हाँ महाराज जी, अद्भुत हाँ, कथा, भगवान अद्भुत हरि कथा, কি মধুর, अद्भुत। কি মধুর, কি মনোরঞ্জন হরি কথা। ধন্যবাদ, अहम अहम ধন্যবাদ। अहम अहम किमपि न जानामि, अहम किमपि न जानामि। श्रीपाद प्रभु आदेशं कृतवान्, अतः अहं ग्रुपे आगत्य किञ्चित् यत् अहं पूर्वे गुरु वैष्णवानां समीपे यत् श्रुतवान् अहं तदेव अहम् अत्र आगत्य अहं वक्तुम् इच्छामि। एतद् ধন্যবাদ। व्यतिरेक किमपि मम शक्तिः नास्ति, शक्तिः नास्ति। भवत्पादं अस्तु। पुनः पुनः प्रणिपात्य धन्यवादं विज्ञापयामि। धन्यवाद। नमस्ते, नमो नमः। श्रीपाद प्रभु। প্রণাম মহারাজ, অপূর্ব হরি কথা আমাদেরকে শ্রবণ করালেন। অপরাধ মার্জনা করবেন। হ্যাঁ, না না, ভালো। আমাদেরকে কৃপা করবেন। আপনি ধারাবাহিক ভাবে আমাদেরকে এই শিক্ষাটা বিষয়ে আমাদেরকে আপনি দীর্ঘ কিছুদিন আপনি আমাদেরকে কৃপা করলে আমি খুব উপকৃত হব মহারাজ। আপনার ইচ্ছা, আপনার আদেশ শিরোধার্য। না, একটা অনুরোধ, বিনীত প্রার্থনা
ঠিক আছে, ধন্যবাদ, প্রণাম সকলকে।